ধরেন একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, যেমন একজন স্টুডেন্ট যে তার নিজের একটা ফুল টাইম বিজনেস চালাচ্ছে, পাশাপাশি সে পড়াশোনাটাও একদম ইকুয়ালি হ্যান্ডেল করছে কিংবা একদম ইকুয়ালি নিয়ে যাচ্ছে, সবটা একা হ্যান্ডেল করছে। তাকে যে সবসময় একদম সুদর্শনী দেখাতে হবে এমন কিন্তু কোনো ধরনের কোনো কথা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবাই কেমন আছেন? আমি এই 3 থেকে 4 দিন যাবৎ কোনো ধরনের কোনো ভালো ভিডিও কিংবা ছবি আপলোড দিতে পারছি না, কারণ আমার ফোন এবং পিসি দুইটারই স্পেস একদম ফুল। আর এর জন্যই আমি যে নতুন ভিডিও আপলোড দিব এটা পারছি না। এই 2-3 দিন যাবৎ ভালো সারভাইভ করছি, তো ইনশাল্লাহ সামনে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো যেই কথাটা বলছিলাম, বিষয়টা হচ্ছে এমন যে আমি যদি একটা ইনস্টিটিউশনে যাই আমার পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বা আমার দিক থেকে যেটা মনে হয় যে আমার লুকস ম্যাটার করে না। এখানে আমি আমার পড়াশোনার ক্ষেত্রে কতটুকু দিতে পারছি, আমি আমার পড়াশোনা থেকে কতটুকু অর্জন করতে পারছি, আমি আসলে যার জন্য ভর্তি হইলাম সেটা মানে সেই দিকটা আমার মানে পড়াশোনাটাই আমার হয়তো মেইন ফোকাস হওয়া প্রয়োজন। আমার লুকসের থেকে মনে হয় আমার পড়াশোনাটা এখানে গুরুত্ব বেশি পাবে। কিন্তু আমি বিগত 2 থেকে 3 বছর যাবৎ আমার খুবই ক্লোজ একজনের কাছ থেকে একটা জিনিস কন্টিনিউ শুনে আসছি, সেটা হচ্ছে তোমাকে মানে তোকে দেখতে ভালো লাগতেছে না, তোকে আজকে কাজের বুয়ার মতো লাগতেছে, তোকে আজকে মানে খুবই বাজে লাগতেছে, তোকে এমন কেন লাগতেছে, মানে সব সময় কেন লুকস নিয়ে তোমরা জাজ করো? তোমরা একটা ভালো ইনস্টিটিউশনে সবাই পড়াশোনা করতেছো, পাশাপাশি তোমাদের পাশাপাশি যদি আরেকটা স্টুডেন্ট পড়াশোনা করে, সে যদি ফুল টাইম একটা বিজনেস করে, একা হাতে বিজনেসটা হ্যান্ডেল করে, এরপরে তোমাদের মানে পড়াশোনা করতে যায়, তো সেক্ষেত্রে তাকে যে সবসময় একদম সুন্দর দেখাতে হবে বা সুন্দর হতে হবে এমন কিন্তু কোনো ধরনের কোনো কথা নাই। আর আমি যেহেতু একটা ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করতেছি, আমার মাথায় কেন এই জিনিসগুলো আসবে যে আরে ওকে তো বাজে লাগতেছে দেখতে, ওকে তো ভালো লাগতেছে দেখতে, ওরে এমন লাগতেছে, ওরে তেমন লাগতেছে কেন? এই জিনিসগুলো তো আমার মাথায় আসবে না। আমি একটা ইনস্টিটিউশনে যাচ্ছি, আমার পাশের একজন সহপাঠী, আমার সহপাঠীকে যেমন ইচ্ছে তেমন লাগুক, সে যদি তার লুক নিয়ে যদি সে ভালো থাকে, সুখে থাকে, তার যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে তোমাদের কেন এমন সমস্যা হবে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে, একটা মানুষ, আপনি জানেন যে একটা মানুষ একটা কথা বললে খুবই মানে ডিপ্রেসড হয়ে যায়, কিংবা সে ওই জিনিসটা নিয়ে খুবই সাফোকেটেড ফিল করে, কিংবা সে একদম ট্রিগার হয়। আপনি যদি এই জিনিসটা জানেন, আপনি কেন তাকে এই জিনিসটা বলে বারবার হিট করবেন? এখানে তো আপনাকে বারবার হিট করার কোনো ধরনের কোনো প্রশ্নই আসে না। এটা একটা নর্মাল জিনিস। একটা মানুষ যদি সারা রাত বসে তার বিজনেস হ্যান্ডেল করে, এর পরের দিন ভোরে সে পড়াশোনার জন্য সে ইনস্টিটিউশনে গেল পড়াশোনার ক্ষেত্রে, সেখানে তাকে তো একদম সুন্দর ডলের মতো লাগবে না বা রাজকুমারীর মতো লাগবে না, তাই না? আপনারা ঘরে বসে থাকেন কিংবা ঘরে বসে এনিথিং আপনারা কাজ করেন, আপনার যদি সৌন্দর্য নিয়ে এতই মাথা ব্যথা থাকে, তাহলে আপনি আপনার নিজেকে সাজান। আপনাকে তো কেউ বলছে না যে আপনাকে খারাপ লাগে বা কিছু। আপনার যদি সৌন্দর্য নিয়ে বা মানে দেখতে কেমন লাগবে এইসব নিয়ে যদি আপনার মাথার মধ্যে যদি সমস্যা থাকে ভাই, তাহলে আপনি আপনার নিজেকে সাজান না, আপনি আপনার নিজের লুকস ঠিক করেন। আপনি কেন আরেকজনকে নিয়ে কথা বলতে যাচ্ছেন? মানে আমার মাথায় এই জিনিসগুলো ঢোকে না যে ভালো ভালো ইনস্টিটিউশনের ছেলে মেয়েদের মাথার মধ্যে মানে তাদের মেন্টালিটি এত চিপ কেন থাকবে? একটা লুকস ভাই, পড়াশোনার ক্ষেত্রে কি একটা লুকস খুব ম্যাটার করে? আমার তো মনে হয় না ম্যাটার করে। আপনারা পড়াশোনা করতে যাচ্ছেন, পড়াশোনাটা ঠিকভাবে করেন, কে কেমন কি যাচ্ছে না যাচ্ছে এসব কিছু ফলো না করে নিজের দিকে নিজে ফোকাস করেন। অয়েল ইওর ওন মেশিন, জিনিসটা হচ্ছে এমন। তো আমার আইডিতেও অনেক মানে আমার পেজেও অনেক মানুষ আছেন, আপনাদেরও যদি মানে আরেকজনকে কেমন লাগছে এই জিনিসটা দেখে খুবই চুলকানি ফিল হয়, ভাই আপনি এই জিনিসগুলো এখনই বাদ দিয়ে দেন। আপনি আপনার নিজের লুকস ঠিক করেন, আরেকজনকে এইসব নিয়ে ডাক নিতে যাইয়েন না। তো এই তো